অন্যের কাছে আপনার গুরুত্ব ততদিনই থাকবে যতদিন তাদের প্রয়োজনীয় জিনিসটি আপনার কাছে থাকবে, কিন্তু যেদিন তারা সেই জিনিসটি পেয়ে যাবে সেদিন তাদের কাছে আপনার কোনো গুরুত্ব থাকবে না। এটাই প্রকৃত সত্য। সাইকোলজি অনুসারে যদি কারো কাছে আপনি প্রিয় হতে না পারেন, তাহলে শত চেষ্টা করেও আপনি তাদের কাছে ভালো হতে পারবেন না। তাই তাদের কাছ থেকে দূরে সরে যান, কারণ আপনার ভিতরে হাজারো ভালো দিক থাকলেও তারা আপনাকে কখনো ভালো চোখে দেখবে না। সাইকোলজি অনুসারে যখন আপনি অনেক কষ্টের ভিতরে থাকবেন অথবা অনেক কান্না করবেন, তখন ওই সময় আপনার তার চেহারা আগে চোখে ভেসে উঠবে, যাকে আপনি সকলের চাইতে বেশি ভালোবাসেন। কারো সাথে আলাপচারিতার সময় মানুষ স্বাভাবিকভাবে তাদের প্রতি বেশি আকর্ষিত হয় যারা তার ব্যাপারে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। এর জন্য আলাপচারিতার মাধ্যমে কারো সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য তার ব্যাপারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা অনেক জরুরি। আসল সত্যটি কি জানেন? মুখের উপর সত্য কথা বলে দেয়া এবং রাগ করা মানুষগুলো সেই সকল মানুষের থেকে হাজার গুণ ভালো যারা আপনার সামনে একরকম বলে এবং পিছনে বলে অন্য রকম। সাইকোলজি অনুসারে যদি আপনি কারো কাছে অনেক প্রিয় হতে চান, তাহলে আপনাকে সেই সকল কাজ করতে হবে যে কাজগুলি তাদের অনেক পছন্দের। সাইকোলজি অনুসারে যারা খুব দ্রুত রেগে যায় তারা ভিতর থেকে অনেক নরম এবং ইমোশনাল স্বভাবের হয়ে থাকে, আর তার সাথে সাথে তাদের মধ্যে তর্ক করার শক্তিও অনেক বেশি থাকে। এই ধরনের মানুষ অনেক সৎ ও ওপেন মাইন্ডেড হয়ে থাকে। সাইকোলজি অনুসারে যখন অন্যের সাথে আমাদের লড়াই ঝগড়া বেঁধে যায়, তখন স্বাভাবিকভাবে আমরা অনেক রেগে যাই, এমনকি নিজে বেশি দোষ করলেও আমরা রেগে যাই। বিজ্ঞানের ভাষায় এটিকে গ্লুরোমেনিয়া বলা হয়। এটি বেড়ে গেলে একটি মানুষের জীবনে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। সাইকোলজি অনুসারে সবসময় খালি বসে থাকা মানুষের তুলনায় সবসময় বিজি থাকা মানুষের মাথায় কম দুশ্চিন্তা আসে। বিজি থাকা মানুষগুলো মানসিক দিক থেকে অনেক সুস্থ থাকে, আর খালি খালি বসে থাকা মানুষের মাথায় শুধু নেগেটিভ চিন্তা ঘোরাঘুরি করে। একটি স্টাডি থেকে জানা যায়, যদি কেউ দীর্ঘ সময় ধরে মিউজিক শুনতে ভালোবাসে, তাহলে তার কোনো কিছু মনে রাখার এবং কাউকে বোঝানোর ক্ষমতা অন্যের তুলনায় একটু বেশি থাকে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মিউজিক আপনাকে অনেক হেল্প করতে পারে।